জুলাই গণঅভ্যুত্থান যারা করেছেন তাদের সাথে মিলে না আমরা স্বতন্ত্রভাবে কাজ করেছি। আমাদের অসংখ্য ভিডিও রেকর্ড আপনাদেরকে এখনই দেওয়া যাবে। আমাদের আন্দোলনের ফলে ওনারা ক্ষমতায় এসে এখন আমাদেরকেই জুলুম করতেছে। খুবই দুঃখজনক, লজ্জাজনক। দেশের পুলিশ প্রশাসন সরকার যে কোনো অবস্থায় আছে, একটা নিবন্ধিত রাজনৈতিক দল যেটা কন্টিনিউ ফিল্ডে আছে, ওনারা সেটাও সম্পর্কে জানেন না। পরবর্তীতে আমরা বলে দিলাম, নিবন্ধন আমরা রেজিস্ট্রেশন কপি দিলাম, সবকিছু। আর সেটাতে আপনি যেটা করেছেন সেটা 10 সেকেন্ডে অনলাইনে পাওয়া যায়। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা সবকিছু। এটা খুবই দুঃখজনক। আর চুক্তি করে নিয়ে জামিন পাওয়া তো সবার অধিকার। জামিন তো খুনের আসামিকেও জামিন দেওয়ার সাংবিধানিক অধিকার, নাগরিক অধিকার। কারণ কোন অপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ। এখানে চুক্তি করে দিয়েও ওনারা জামিন দিচ্ছেন না। এখন মামলা সাজানো, ব্যাকডেটে মামলা সাজানোর ষড়যন্ত্র চলছে, খুনের মামলায় জড়িত করার ষড়যন্ত্র চলছে, রাষ্ট্রদ্রোহিতার মামলার ষড়যন্ত্র চলছে। এগুলো কি বিভৎস! আমরা কোথায় এসে পড়লাম? রাষ্ট্রদ্রোহিতা এটা কি এক রাষ্ট্র আছে না গণতন্ত্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, একটা ফেসিবাদ দিয়ে একটা দস্যুতন্ত্রে পরিণত হয়েছে। কারণ তারা ফেসিবাদী আচরণ করেছেন, তারা আমাদের নিবন্ধন দিতে চান নাই, তারাও প্রশাসনিক নির্বাচন করেছেন, তারাও এলাকায় এলাকায় এমন গুন্ডাতন্ত্র কায়েম করেছিলেন যে আমরা তখন পরিধান করতে বাধার সম্মুখীন হতাম। এভাবে তারাও মিথ্যা মামলা করতেন, তাদের আচরণ ভালো ছিল না। এভাবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের আন্দোলনগুলো এখনো সবসময় একাডেমিক, আদর্শিক, নিয়মতান্ত্রিক, আইনসম্মত এবং খুব শান্তিপূর্ণ। আমরা কখনো রাষ্ট্রীয় আইন কোনোদিন ভিন্ন মাত্রা লঙ্ঘন করি নাই। আমরা সবকিছু সবসময় অনুমতি নিয়েই কাজ করেছি। তবে বর্তমান সরকার আওয়ামী লীগের থেকে শতগুণ বেশি এইভাবে মানে দস্যুতন্ত্র, স্বৈরতন্ত্র, গোষ্ঠীতন্ত্র, ফেসিবাদ কায়েম করছেন। তারা জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছেন। এটা এই সরকার ধর্মকে ধ্বংস করছেন, রাষ্ট্রকে ধ্বংস করছেন, ধর্মকে ধ্বংস করছেন, নাগরিককে ধ্বংস করছেন। তারা একটা দেশকে একটা হেয়ালে পরিণত করছে। জুলাই গণঅভ্যুত্থান যারা করেছেন তাদের সাথে মিলে না আমরা স্বতন্ত্রভাবে কাজ করেছি। আমাদের অসংখ্য ভিডিও রেকর্ড আপনাদেরকে এখনই দেওয়া যাবে, ফেসবুকেও আছে, যে আমরা আওয়ামী লীগ সরকারের মানে নির্যাতন, নিপীড়নের এবং পরবর্তীকালে আমরা যখন দেখছি যে ছাত্ররা খুন হচ্ছে, পরবর্তীকালে আমরা দেখলাম এটা শুধু সরকার করেন নাই, 7.62 আরো অনেকেই বিভিন্ন জঙ্গিবাদেরও খুন করে সরকারের উপরে চাপিয়েছে, আবার সরকারও খুন করেছে। এভাবে আমরা সব খুনের বিরুদ্ধে, আওয়ামী লীগের খুনের বিরুদ্ধে, সকলের বিরুদ্ধে আমরা কাজ করেছি। আমরা ঢাকা প্রেস ক্লাবে এবং চট্টগ্রামে প্রেস ক্লাবের সামনে আমরা মানববন্ধন করেছি। এভাবে প্রত্যেক জেলায় আমরা করেছি, এমনকি লন্ডন ট্রাফালগার স্কয়ারে আমরা করেছি, আমরা নিউ ইয়র্কে করেছি, আমরা স্পেনে করেছি, ফ্রান্সে করেছি। সব জায়গায় বাংলাদেশ তৎকালীন সরকারের এই নিপীড়নের, এই হত্যাকাণ্ডের, প্রশাসনের নির্বাচনের আমরা সব প্রতিবাদ প্রকাশ্যে করেছি। এবং আমাদের সেই প্রতিবাদের কারণেই তো জনগণ ফিল্ডে আসছে। এই সমন্বয়ে ওনারা কয়জন আছেন, কিন্তু জনগণ আসছে। জনগণ না আসলে কোনোদিন এই সমন্বয় এনারা 100 বছর আন্দোলন করেও কোনো কিছু হতো না। সব জনগণ গণতন্ত্র চায়, মানবাধিকার চায়, নিরাপত্তা চায়, স্বাধীনতা চায়, মানব শান্তির রাষ্ট্র চায়। এবং তখন আমরা সরাসরি করতেছিলাম। আমরা আগস্টের 3 তারিখ পর্যন্ত প্রেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি, ঢাকা প্রেস ক্লাবে। 3 তারিখ রাতে আমার বাসায় 18 জন পুলিশ এসেছে আমাকে খোঁজার জন্য, অ্যারেস্ট করার জন্য। আমরা নিরাপত্তার কারণে অন্য জায়গায় ছিলাম। তো এইভাবে আমরা এইসব নিপীড়নের শিকার হয়ে আমাদের আন্দোলনের ফলে ওনারা ক্ষমতায় এসে এখন আমাদেরকেই জুলুম করতেছেন। আবার সেই তাদের চেয়ে দ্বিগুণ, শতগুণ বেশি জুলুম করতেছেন। মানে খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক।